আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আরবরা সফরে গেলে একে অপরের খিদমত করত। আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে একজন লোক ছিল যে তাদের খিদমত করত। তারা ঘুমিয়ে পড়লেন, অতঃপর জাগ্রত হলে লক্ষ্য করলেন যে সে তাদের জন্য খাবার প্রস্তুত করেনি, বরং ঘুমিয়ে আছে। ফলে একজন তার অপর সাথীকে বললেন, এ তো তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় ঘুমায়। অন্য বর্ণনায় আছে তোমাদের বাড়িতে ঘুমানোর ন্যায় ঘুমায়, অর্থাৎ অধিক ঘুমায় এমন ব্যক্তি। অতঃপর তারা তাকে জাগিয়ে বললেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গমন করে তাকে বলো যে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহু আপনাকে সালাম প্রদান করেছেন এবং আপনার নিকট তরকারি চেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, যাও, তাদেরকে আমার সালাম প্রদান করে বলবে যে তারা তরকারি খেয়ে নিয়েছে। এ কথা শুনে তারা ভীত সন্ত্রস্ত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গমন করে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আপনার নিকট তরকারি চাইতে ওকে পাঠালাম, অথচ আপনি তাকে বলেছেন যে তারা তরকারি খেয়েছে। আমরা কি তরকারি খেয়েছি? তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের ভাইয়ের গোশত দিয়ে? যার হাতে আমার প্রাণ, তার কসম করে বলছি, নিশ্চয়ই আমি তোমাদের উভয়ের দাঁতের মধ্যে তার গোশত দেখতে পাচ্ছি। তারা বললেন, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, বরং সেই তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, আপনার জন্য সাফিয়ার এই হওয়া যথেষ্ট। কোনো কোনো বর্ণনাকারী বলেন তার উদ্দেশ্য ছিল সাফিয়া বেটে। কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এমন কথা বললে যদি তা সমুদ্রের পানিতে মিশানো হয় তাহলে তার স্বাদ পরিবর্তন করে দেবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি লোকের পরিহাসমূলক ভঙ্গি করলাম। তিনি বললেন, কোনো ব্যক্তির পরিহাসমূলক ভঙ্গি নকল করি আর তার বিনিময়ে এত এত পরিমাণ ধনপ্রাপ্ত হই, এটা আমি আদৌ পছন্দ করি না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তার কতিপয় সঙ্গী সাথী সহ ভ্রমণ করছিলেন। তিনি একটি মৃত খচ্চরের পাশ দিয়ে অতিক্রম করছিলেন যা ফুলে উঠেছিল। তখন তিনি বললেন, আল্লাহর কসম, কোনো ব্যক্তি যদি পেট পুরে এটা খায় তবুও তা কোনো মুসলমানের গোশত খাওয়ার চেয়ে উত্তম।